নেব না। আর মেজর আজকে আমরা অবশ্যই আজকের দিনটা একটা গুরুত্ব আছে, মেজর ধ্যানচাঁদের জন্মদিন, এবং আমরা সবাই জানি তার সম্বন্ধে। আমি সেই ব্যাপারটা নতুন করে আমি খুব আলোকপাত কিছু করছি না। উনি হকি প্লেয়ার ছিলেন একজন, সবকিছু এগুলো তো আমরা জানি। আমি জাস্ট আজকে 3-4টে জিনিস আমার কালকে মনে হলো যে আমরা যেহেতু এটা অলিম্পিক বছর, এই অলিম্পিক বছরে আমাদের অলিম্পিক এবং বাংলার যাদের আমরা মানে বোধহয় ভুলে গেছি বলবো না, জানি না, সেরকম কিছু অলিম্পিয়ানের আমি জাস্ট 2-4টে আমি স্লাইড তোমাদের একটু দেখাবো। যেহেতু এই যে আরজি কর নিয়ে এত এখন সমস্ত মানে ভারতবর্ষ কেন গোটা পৃথিবী যে উত্তাল, সেই আরজি কর কিন্তু 3জন অলিম্পিয়ান তৈরি করেছে, ঠিক আছে? এবং সেই 3জন অলিম্পিয়ানই 1948 সেই সময়ের যে অলিম্পিক, সেই অলিম্পিকে অংশগ্রহণ করেন। এবং এই টি আও, যিনি তালিমারেন আও, মানে উনি ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন অলিম্পিকে। তারপরে ছিলেন বিমল চন্দ্র, উনিও সাঁতারে অলিম্পিক খেলেছেন। এবং সুহাস চ্যাটার্জি, ইনিও একজন ডাক্তার, আরজি করের পাস আউট। এবং এই 3জনই কিন্তু এনারা অলিম্পিকে অংশগ্রহণ করেন। এবং 1948-এ এই অলিম্পিকে 30 জন বাঙালি প্রতিনিধি ছিল, মানে বেঙ্গল থেকে 30 জন ছিল। যেটা আজকে 2024 সালে দাঁড়িয়ে তোমরা অলিম্পিকের যে মানচিত্রগুলো দেখো, সেখানে আমরা খুঁজি যে বাঙালি খেলোয়াড় কোথায়, সেখানে 30 জন ছিল, যার মধ্যে 3 জন কিন্তু আরজি করের স্টুডেন্ট। এবং এই আরজি করের আমি অলরেডি সেটা বললাম। এবং এই আরজি কর কলেজের আগের যে নামটা ছিল, এবং এটা তার পুরনো একটা ছবি, এবং বর্তমান আরজি কর, এইটাই একটু আমার মনে হলো যে এটা খুব প্রাসঙ্গিক আজকের দিনে। আর একজন খুব বিখ্যাত ফুটবলার বদ্রু ব্যানার্জি, যিনি সমর ব্যানার্জি বলে, উনিও কিন্তু আরজি করের স্টুডেন্ট ছিলেন। ডাক্তারিতে MBBS এ ভর্তি হয়েছিলেন, কিন্তু যেহেতু উনি ফুটবলটাকেই ক্যারিয়ার করেছিলেন, তার জন্য উনি আর পরে ডাক্তারি শেষ করতে পারেননি। উনি কিন্তু আরজি করেরই স্টুডেন্ট ছিলেন, কিন্তু উনি ডাক্তার হননি পরে। কিন্তু এই 3জন কিন্তু ডাক্তার। এরপরে আসছি, ফার্স্ট বেঙ্গলি টু প্লে হকি ম্যাচ ফর ইন্ডিয়া, ঠিক আছে? প্রথম বাঙালি যিনি হকি খেলেছিলেন ইন্ডিয়ার হয়ে। যেহেতু আজকে মেজর ধ্যানচাঁদের জন্মদিন, তো এখানে এই যে হাইলাইটেড ছবিটা দেখছো, এটা মেজর ধ্যানচাঁদের। আর ইনি যিনি গোলকিপার, ইনি হচ্ছেন নির্মল মুখার্জি। ইনিও একজন মানে অলিম্পিকে যদিও উনি চান্স পাননি, 1942-এর অলিম্পিক টিম ওনাকে রাখা হয়নি, বাট উনি মেজর ধ্যানচাঁদের টিমের সঙ্গে উনি গোলকিপার হিসেবে নিউজিল্যান্ড ট্যুরে গেছিলেন 1935-এ। এখানে সেই হিস্ট্রিটাই লেখা আছে। টোটাল 48টা ম্যাচ খেলেছিল ইন্ডিয়া, ঠিক আছে? তার মধ্যে এই নির্মল মুখার্জি 23টা ম্যাচের সুযোগ পেয়েছিল। এবং তিনি প্রথম বাঙালি যিনি ইন্টারন্যাশনাল হকি টিমে চান্স পেয়েছিলেন, এবং তিনি প্রথম বাঙালি যিনি মেজর ধ্যানচাঁদের সঙ্গে একসঙ্গে মাঠে খেলেছিলেন। এরপরে আসছি ফার্স্ট বেঙ্গলি অলিম্পিয়ান ফর ইন্ডিয়া, প্রথম বাঙালি অলিম্পিয়ান। ইনি হচ্ছেন পূর্ণচন্দ্র ব্যানার্জি। এই পূর্ণচন্দ্র ব্যানার্জি ইনি 1920 সালের অলিম্পিকে অংশগ্রহণ করেন। উনি একজন মানে ছিলেন অ্যাথলেট। এবং এনার এই পূর্ণচন্দ্র ব্যানার্জির আর একটা বড় ছিল 1920 যে অলিম্পিক, সেই 1920 সালের অলিম্পিক থেকেই কিন্তু মার্চ পাস্ট এবং এই ফ্ল্যাগ নিয়ে যে হাঁটা, এটা স্টার্ট হয়েছিল 1920 অলিম্পিক থেকে। এবং উনি কিন্তু ফার্স্ট ফ্ল্যাগ বেয়ারার ফর ইন্ডিয়া। সো উই অ্যাজ এ বেঙ্গলি উই শুড ফিল প্রাউড যে একজন বাঙালি যিনি আজ এবারের অলিম্পিকে যেমন 2জন ফ্ল্যাগ বেয়ারার ছিল, টেবিল টেনিস থেকে আচান্তা শরৎ কমল এবং ব্যাডমিন্টনে PV সিন্ধু, সেই রকমই উনি কিন্তু বাঙালির প্রথম ফ্ল্যাগ বেয়ারার এবং ইন্ডিয়ার হয়ে প্রতিনিধিত্ব করা প্রথম বাঙালি যিনি ফ্ল্যাগটা নিয়ে হেঁটেছিলেন। এবং উনি আরেকটা খুব উল্লেখযোগ্য জিনিস, যে এখনো অব্দি অলিম্পিকে খেলা উনি একমাত্র এবং শেষ বাঙালি যিনি অ্যাথলেটিক্সে অলিম্পিক খেলেছেন। তারপর থেকে কিন্তু পুরুষ বাঙালি অনেক অলিম্পিয়ান ছিল, সোমা বিশ্বাস বা এরা পরে খেলেছে, কিন্তু পুরুষ বাঙালি উনি একমাত্র এখনো অব্দি।
এবং তোমরা যেহেতু সবাই মেয়ে এবং আমার মনে হয় এটাও একটা খুব উল্লেখযোগ্য, স্বাধীন ভারতবর্ষে প্রথম মহিলা যিনি আমাদের ভারতবর্ষকে প্রতিনিধিত্ব করেন তিনিও একজন বাঙালি ছিলেন। তার নাম হচ্ছে নীলিমা ঘোষ। উনিও অ্যাথলেট ছিলেন এবং উনি মাত্র 17 বছর বয়সে উনি অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করেন। এখানে তার ছবি দেখতেই পাচ্ছ। 1952 সালে ওনার 1935-এ জন্ম এবং 1952 সালে উনি অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করেন ভারতবর্ষের, এবং উনি কিন্তু ভারতবর্ষের প্রথম স্বাধীন ভারতবর্ষের, আবার বলছি স্বাধীন ভারতবর্ষের প্রথম ফিমেল অ্যাথলেট বাঙালি। তো এই মানুষগুলোকে আমরা আজকের দিনে জাস্ট একটু স্মরণ করলাম, খুব সংক্ষিপ্ত আকারে আমি এটা বললাম। ধন্যবাদ।